একটা মেয়ে মাত্র 15 বছর বয়সে ইউটিউব থেকে রিসেন্টলি প্রতি মাসে 1000 টাকা ইনকাম করা শুরু করে দিয়েছে। উল্টো দিকে আপনি আর আমি সারাদিন শুধু ইউটিউব শর্টস দেখে ফালতু সময় নষ্ট করতেছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, টিকস্টার এনজেড এর নুসরাত জারার কথা বলতেছি। মাত্র 5টা স্টেপ ফলো করে সে এখন পর্যন্ত গ্র্যাজুয়ালি তার চ্যানেলে এত বেশি সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করতেছে। সেই 5টা স্টেপের মধ্যে লাস্ট যে স্টেপটা রয়েছে সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ টেক ভিডিও। দিস ইজ হৃদয় এন্ড ওয়েলকাম টু ভেরিফাইড হৃদয়। ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে, তাই আর ফালতু সময় ওয়েস্ট করবো না, লেটস গো আহেড। স্টেপ নাম্বার 1, হুক হলো কোনো ভিডিওর শুরুতে দেওয়া এমন একটি অ্যাট্রাকটিভ পার্ট যা ভিউয়ার্সের অ্যাটেনশন ধরে রাখে এবং তাকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে আগ্রহী করে তোলে। একটা ভিডিওর অডিয়েন্স রিটেনশন এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য হুকের গুরুত্ব অপরিসীম। মানুষের মনোযোগ স্প্যান খুবই কম, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। যদি কেউ কোনো ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে ভিডিও দেখার আগ্রহ হারায় তাহলে সে সেই ভিডিও ছেড়ে চলে যায়। তাই সবসময় আমাদেরকে ভিডিওর শুরুতে ভালো হুক ব্যবহার করতে হবে, টিকস্টার এনজেড এর মতো। চলুন তার একটি ভিডিওর হুক দেখা যাক। ফাইনাল পরীক্ষাতে পাস করার চেয়েও কঠিন কাজ হচ্ছে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করা। আর সেখানে যখন নিজের প্রাণের চেয়েও দামি চ্যানেলে ভিউজ আসা বন্ধ হয়ে যায় তখন মনে হয় সব কষ্ট পানিতে ভেসে গেল। কিন্তু আসলে আর 1 থেকে 2টা স্টেপ পার করলেই তোমার চ্যানেলে আবারও ভিউজ আসা শুরু হয়ে যাবে। সেই স্টেপগুলো কি তা তো আমরা জানবোই, সেই সাথে বলবো তুমি কিভাবে বুঝবে তোমার চ্যানেল ডেড হয়েছে কিনা। আর হ্যাঁ, এই টপিকে তুমি আমাকে মোটামুটি ভালোই বলতে পারো, কারণ আমার চ্যানেল প্রায় 6 থেকে 7 বার ডেড হয়েছে এবং 6 থেকে 7 বারই চ্যানেলকে রিকভার করতে আমি সফল হয়েছি। তো বেশি বকবক না করে লেটস স্টার্ট। তার এই ভিডিও যখন কেউ প্লে করবে সে তখন প্রথম কয়েক সেকেন্ডের কথা শুনেই পুরো ভিডিওটি দেখার জন্য আগ্রহী হয়ে উঠবে, যেমনটা আপনি হয়েছেন। কি হন নাই? জানি হয়েছেন। এটাই হচ্ছে হুকের পাওয়ার। আপনার কন্টেন্ট যে কোনো নিশে হোক না কেন, আপনাকে ঠিক এরকমই পাওয়ারফুল হুক ব্যবহার করতে হবে যদি আপনি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন এবং এঙ্গেজমেন্ট বাড়াতে চান এবং আপনার অডিয়েন্সকে ভিডিওর শেষ পর্যন্ত ধরে রাখতে চান। আসেন আপনাকে পাওয়ারফুল হুক বানানো শিখাই। লং ভিডিওর হুকের 3টি মূল নিয়ম রয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে ভিডিওর শুরুর 10 সেকেন্ডের মধ্যে আপনার হুক হতে হবে সংক্ষেপ এবং আকর্ষণীয়। কন্টেন্টের সাথে সম্পর্কিত হতে হবে আপনার হুকে। ভিউয়ার্স কেন আপনার ভিডিও দেখবে সে সম্পর্কে তাদের আগ্রহ বাড়াতে হবে। হুকে এমন কিছু তুলে ধরবেন যাতে করে দর্শক আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। আপনি জানলে অবাক হবেন, মাঝে মধ্যে অনেক অ্যাট্রাকটিভ এবং পারফেক্ট হুক ব্যবহারের পরেও কিন্তু অডিয়েন্সরা পুরো ভিডিও দেখতে চায় না। এক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা বুঝতে হলে দেখতে হবে স্টেপ নাম্বার 2, হাইপ ক্রিয়েট। আপনার ভিডিও শেষে আপনার ভিউয়ার্স ভালো কিছু জানতে পারবে বা শিখতে পারবে এরকম কিছু বলেই আপনাকে আপনার ভিডিওতে হাইপ ক্রিয়েট করতে হবে, যেমনটা টিকস্টার এনজেড করে থাকে। চলেন তার একটা ভিডিওতে সে কিভাবে হাইপ ক্রিয়েট করেছে সেটা আপনাকে দেখাই। 22 ডিসেম্বর 2024 আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করি। পোস্টে 2025-এ ইউটিউবে সাকসেস পেতে চাইলে কোন 2টা জিনিস ভালো করে শিখতে হবে তার সম্পর্কে কথা বলি। সেখানে অনেকেই বলে কিছুই তো বুঝলাম না আপু। তাহলে কি এমন ছিল সেই 2টা জিনিস? প্রথমটা ছিল সাইকোলজি এবং শেষেরটা ছিল ম্যাথ। প্রথম তুমিও শুনলে মনে করবে কতই না ফালতু এবং আজগুবি কথা, কিন্তু একটু ওয়েট করো, আমি তোমাকে প্রমাণ সহকারে বলবো কোনটা চাল আর কোনটা ধান। আজকে 99% বাঙালি যে 2টা জিনিস সম্পর্কে জানেই না, সে জিনিসগুলোকেই খোলাসা করার সময় এসেছে। আজকের এই ভিডিওতে ইউটিউবের অ্যালগরিদম আর ইউটিউবের ভিউয়ার্সদের A to Z সাইকোলজি বের করে ছাড়বো। এই ছোট ক্লিপটার শেষের দিকে সে বলেছে আজকের ভিডিওতে সে ইউটিউব অ্যালগরিদম এবং ইউটিউবের অডিয়েন্সের সাইকোলজি A to Z বের করেই ছাড়বে। শুধুমাত্র এতটুকু কথাই তার ভিডিওর অডিয়েন্সের কাছে পুরো ভিডিওটার হাইপ ক্রিয়েট করে রেখেছে, যার কারণে তার অডিয়েন্স বাধ্য হবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। স্টেপ নাম্বার 3, ভিডিও এডিটিং। ভালো ভিডিও এডিটিং ভিউয়ার্সের অ্যাটেনশন ভিডিওর শেষ পর্যন্ত ধরে রাখতে সাহায্য করে, তাই ভিউয়ার্সরা পুরো ভিডিও দেখে, ফলে চ্যানেলের ওয়াচ টাইম ও এঙ্গেজমেন্ট বেড়ে যায় বুলেটের গতিতে। এছাড়াও ভালো এডিট করা ভিডিও ইউটিউব অ্যালগরিদম ক্যাচ করে এবং নিজেই সেই ভিডিওকে অনেক বেশি প্রমোট করে, যার ফলে আনলিমিটেড ভিউজ আসা শুরু হয়। তো কিভাবে ভালো ও প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করবেন এবার সেইটা জানা যাক। প্রথমে আপনাকে ভিডিওর মুড অনুযায়ী মিউজিক সিলেক্ট করতে হবে। আপনি অ্যাডভেঞ্চারাল ভিডিও বানালে এরকম মিউজিক, ইনফরমেটিভ ভিডিও বানালে এরকম মিউজিক, আর যদি ফানি ভিডিও বানান তাহলে এই টাইপের মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। প্রতি 5 থেকে 8 সেকেন্ড পর পর ভিডিওর অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। মাঝে মাঝে টেক্সট, জিআইএফ এবং ভিডিওর সাথে মিল রেখে স্টিকার বা এলিমেন্টস অ্যাড করতে হবে, যাতে করে ভিউয়ার্সরা বোরিং না হয়ে যায়। এবং ভিডিওর ভয়েস ওভারে ফানি পার্ট অ্যাড করতে হবে এবং সেই ফানি পার্ট অনুযায়ী ভিডিওতে মিমসও অ্যাড করতে হবে, ঠিক যেমনটা টিকস্টার এনজেড করে থাকে। অনেকে বলে চ্যানেল কখনো ডেডই হয় না, আধমরা হয়, আবার অনেকে বলে চ্যানেল মরা বা আধমরা হলে আর কখনোই গ্রো করা যায় না। কিন্তু তোমাকে টেনশন করতে হবে না, কারণ দ্বিতীয় কথাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছে, একদম আমার খাতার অঙ্কের মতো। কি ভাবতেছেন এই মেয়ে তো সেই রকম এডিট করে, মাত্র 15 বছর বয়সে কিভাবে সম্ভব? এইসবই তো ভাববেন, কারণ কি আমরা বাঙালি। আপনার মনে যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে এবং আপনি যদি করে দেখাতে চান তাহলে আপনি হন মেয়ে অথবা ছেলে, আপনার বয়স হোক 10 বা 20 বছর, আপনি করে দেখাতে পারবেন। যাই হোক, টেক ভিডিওকে আবার মোটিভেশনাল ভিডিও বানিয়ে ফেলতেছি।
পরের স্টেপে যাওয়া যায়। স্টেপ নাম্বার 4, স্ক্রিপ্ট রাইটিং এন্ড স্টোরি টেলিং। একটা ভিডিওতে ভয়েস ওভারের সময় কোথায় কি বলতে হবে, কতটা সময় ব্যয় করতে হবে, কিভাবে পাঞ্চ লাইন দিতে হবে, এই সব কিছু একটা ভালো স্ক্রিপ্ট ছাড়া সম্ভব না। আমার যেই ভিডিওটা এই মুহূর্তে আপনি দেখতেছেন, এই ভিডিওর যে ভয়েস আমি দিচ্ছি সেটাও একটা স্ক্রিপ্ট দেখে ভালো স্ক্রিপ্ট থাকলে ভিডিও প্রফেশনাল দেখায়, মেসেজ ক্লিয়ার হয়, দর্শক বুঝতে পারে আপনি কি বলতে চান। আচ্ছা, স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার করার একটা টিপস আপনাকে দিয়ে দেই। স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার করার আগে কয়েকবার পড়ে প্র্যাকটিস করে নিবে, তাহলে ভয়েস ওভার করার সময় আমার মতো এক কথা বারবার বলে মুরগি হতে হবে না। আর স্টোরি টেলিং এর কথা যদি বলি, স্টোরি টেলিং মানুষকে ধরে রাখ ভিডিওর শেষ পর্যন্ত। একজন মানুষ যদি আপনার গল্পের সাথে কানেক্ট করতে পারে তাহলে সে ভিডিওটা পুরোটা দেখবে এবং শেয়ারও করবে। কিভাবে স্টোরি টেলিং করবেন? আপনার নিজ যে টাইপেরই হোক না কেন, সেই নিচে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনি শেয়ার করবেন। কনফ্লিক্ট সমাধানের ফরম্যাটে গল্প বলবেন এবং বাসায় যেরকম নরমালি কথা বলেন ঠিক সেভাবেই কথা বলবেন, শুধুমাত্র ভয়েসের লাউডনেসটা একটু বাড়বে। আমি আমার বাসায় এভাবে কথা বলি। এভাবে কথা বললে কি আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে? কখনোই না, তাই তো। তাই কথা বলার স্টাইলটা থাকবে নরমাল, কিন্তু ভয়েসের লাউডনেসটা থাকবে একটু হাই। এজন্য আবার ভয়েস ওভারের জায়গায় ঝগড়া করতে যায় না, কথা একেবারে লোয়ার এবং একেবারে হায়ার করতে যায় না, নরমালের চেয়ে একটু লাউডনেস বাড়ালেই হবে। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ নাম্বার 5, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সির মানে হচ্ছে ধারাবাহিকতা। আপনি যদি টিকস্টার এনজেড এর চ্যানেলে একবার ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন কনসিস্টেন্সি তার চ্যানেলে কি পরিমাণে প্রভাব ফেলেছে। তার আপলোড করা প্রথম 7টা ভিডিও একরকম ভাবে আপলোড করা এবং পরবর্তীতে সে যে ভিডিওগুলো আপলোড করেছে সেগুলো আরেক রকম ভাবে আপলোড করা, এবং প্রথম 7টা ভিডিওর ভিউজের তুলনায় পরের 7টা ভিডিওতে ভিউজের সংখ্যা অনেক বেশি। এবার আসেন প্রথম 7টা ভিডিওর পরে সে যে ভিডিওগুলো আপলোড করেছে সেগুলোতে সে কোন কনসিস্টেন্সিটা মেইনটেইন করে চলেছে সেটাই আপনাদেরকে বলি। প্রথম 7টা ভিডিও বাদ দিয়ে সে পরবর্তীতে যে ভিডিওগুলি আপলোড করেছে সেগুলোর টাইটেলও যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে শুরুতেই দেখতে পারবেন হোয়াইট স্ট্রোকের রেড একটা সার্কেল, অর্থাৎ এটা একটা ইমোজি। এই ইমোজিটা সে প্রতিবারই ভিডিও আপলোড করার সময় তার টাইটেলে ব্যবহার করে থাকে। আপনি হয়তো ভাবছেন তাহলে এই ইমোজি ব্যবহার করলেই কি আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে? না, কখনোই না। সে তার ভিডিওতে আরেকটা কনসিস্টেন্সি মেইনটেইন করে এবং সেটাও প্রথম 7টা ভিডিওর পরের ভিডিওগুলো থেকে। চলেন এইটাও বলি এবং তারপরে আপনাদেরকে ক্লিয়ার করতেছি। তো নেক্সট যে কনসিস্টেন্সিটা সে মেইনটেইন করে সেটা হচ্ছে মিস্টার বিস্টের ছবি। প্রথম 7টা ভিডিওর পরে তার যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেগুলোর ম্যাক্সিমাম ভিডিওতেই আপনি মিস্টার বিস্টের পিএনজি দেখতে পারবেন। তার এই দুইটা কনসিস্টেন্সি মূলত তার ভিডিওতে ধারাবাহিকভাবে ভিউজ এনে দিচ্ছে। কিন্তু কিভাবে? কেউ যদি ইউটিউবের হোম পেজে কোনো ভিডিও টাইটেলে এরকম হোয়াইট স্ট্রোকওয়ালা রেড সার্কেল দেখতে পায় তাহলে সে ডিরেক্ট ধরে নেবে এটা টিকস্টার এনজেড এর ভিডিও। সাথে যদি মিস্টার বিস্টের পিএনজির সাথে এরকম বাংলা টেক্সটওয়ালা থাম্বনেল হয় তাহলে তো সে খুব বেশি শিওর হয়ে যায় যে এটা নুসরাত জারার ভিডিও ছাড়া আর কারো ভিডিওই না। এই কনসিস্টেন্সি মেইনটেইন করতে গিয়ে আবার আপনিও আপনার টাইটেলে এরকম রেড সার্কেল অ্যাড করতে যায়েন না, তাহলে ভিউয়ার্সরা নেগেটিভ চিন্তা ভাবনা করতে শুরু করবে। তারা ভাববে যে টিকস্টার এনজেড এর ভিডিও মনে করে আসলাম, কিন্তু এটা তো দেখি অন্য কেউ, এবং তখন তো আপনার ভিডিও দেখবে না তাতে সাবস্ক্রাইবও করবে না। আপনি তার ইউটিউবিং এর স্ট্র্যাটেজি কপি করবেন, তার কন্টেন্ট না। মিস্টার বিস্টের পিএনজি ব্যবহার করতে পারেন, তবে সেটা দুই একটা ভিডিওতে। রেড সার্কেল ব্যবহার করলে যে আপনার ভিডিওতে ভিউজ আসবে এরকম ভুল ধারণা থেকে বাইরে বেরিয়ে আসে। আপনাকে নিজের কোনো কনসিস্টেন্সি বের করতে হবে, সেটা হোক টাইটেলে, সেটা হোক আপনার এডিটিং এ বা আপনার থাম্বনেইলে বা আপনার ভয়েস ওভারে, এবং সেটা হবে সবার থেকে আলাদা, এটা শুধুমাত্র আপনি একাই ব্যবহার করবেন এবং একটু ইউনিক স্টাইলের হবে। তাহলেই টিকস্টার এনজেড এর অডিয়েন্সের মতো আপনারও যে অডিয়েন্স আপনি বিল করবেন সেই অডিয়েন্স বুঝবে যে এটা আপনার ভিডিও। আপনি যদি টিকস্টার এনজেড এর ফ্যান হয়ে থাকেন এবং তার মতো করে ইউটিউবে গ্রো করতে চান তাহলে এই 5টা স্টেপই যথেষ্ট। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা কথা বলবো, আমার যে ভিডিওটা আপনি এতক্ষণ দেখলেন এই ভিডিওতে যতগুলো এলিমেন্ট আমি ব্যবহার করেছি সবগুলোই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই জয়েন করে ফেলেন। আজকের মতো এখানেই ভেরিফাইড হৃদয়ের এই ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ হৃদয় সে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আরেকটা কথা, টিকস্টার এনজেড এর মতো যারা ক্রিয়েটিভ মোস্তাকের ফলোয়ার আছেন এবং ক্রিয়েটিভ মোস্তাকের মতো করে নিজের চ্যানেল গ্রো করতে চান তারা এই ভিডিওটাতে ক্লিক করে কিভাবে এত অল্প পরিমাণে ভিডিও দিয়ে এত বেশি সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করেছে এবং কোন স্ট্র্যাটেজি সে মেনে চলছে সবকিছু ওই ভিডিওতে তুলে ধরেছে। দেখা হচ্ছে ওই ভিডিওতে।